no country probably anywhere in the world. 4 বছরের বিরতির পর আবারও বাণিজ্য যুদ্ধের কবলে বিশ্ব। 2 এপ্রিলকে যুক্তরাষ্ট্রের মুক্তির দিবস ঘোষণা করে নতুন শুল্ক যুদ্ধ শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারবারই তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদার সব দেশই ওয়াশিংটনের কাছ থেকে কম শুল্কের সুবিধা নিয়েছে, বিনিময়ে মার্কিন পণ্যে উচ্চ শুল্ক বহাল রেখেছে অনেক দেশ। এবার যুক্তরাষ্ট্রকে সব ধরনের বাণিজ্যিক ক্ষয়ক্ষতি থেকে মুক্ত করতে চীন, মেক্সিকো, কানাডা সহ বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্যে শুল্ক আরোপের পাশাপাশি শুল্কের বিপরীতেও শুল্ক আরোপ নীতি গ্রহণ করেছেন ট্রাম্প। লক্ষ্য মার্কিন আকাশচুম্বী বাণিজ্য ঘাটতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। যদিও সমালোচকরা বলছেন, শুরু হতে যাওয়া এই বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে ভোক্তারা। একই আশঙ্কা মার্কিনদের। I think it's going to hurt a lot of people in this country, yes. With the increase in prices, things are tough enough as it is now, and then increasing prices is going to hurt a lot of pocketbooks here. There's not much I can do to prepare since so much of what I buy comes from outside the United States and I don't live in a huge apartment. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকা, লাতিন আমেরিকা, পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। ক্ষতিগ্রস্ত হবে অটোমোবাইল খাত। যারা মেক্সিকো আর কানাডায় গাড়ি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, তারা যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানি করতে গেলে বাড়বে খরচ, বাড়বে কর্মীদের মজুরি। একই পরিস্থিতি হবে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর। 中長期的なことを考えたときに、トランプ政権がですね、関税政策を当面続けるのであれば、やっぱり従来の自由貿易のあり方というのは大きく変わらざるを得ないと。বর্তমানে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি সর্বোচ্চ। পরিসংখ্যান বলছে 2023 সালে রফতানির তুলনায় $1 লাখ কোটি বেশি মূল্যের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। 2019 সাল থেকে ক্রমাগত বাড়ছে দেশটির বাণিজ্য ঘাটতি। 4 বছরে যা $1 লাখ কোটি ছাড়িয়েছে। এরপরও বিশ্লেষকরা বলছেন, ডলারের বাজারে আধিপত্যের কারণে বাণিজ্যের এই উত্থান পতনে যুক্তরাষ্ট্র লাভবান হয়। তাই বলে চীন কিংবা অন্যান্য দেশ যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় তাও ভাবার কোনো কারণ নেই। China found ways to circumvent normal channels and lose some of its profitability out of the trade, but continued to be able to export product through other countries at lower and lower prices. 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের 92টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এবং 111টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি চীন, ভিয়েতনাম আর মেক্সিকোর সঙ্গে। 7 বছর আগে চীনের ওপর শুল্ক আরোপ করলেও এই দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নতুন এই বাণিজ্য নীতিতে ক্ষতিগ্রস্ত হবে ভোগ্যপণ্য, অটোমোবাইল, অ্যারোস্পেস, ফার্মাসিউটিক্যালস, টেলিকমিউনিকেশন ও জ্বালানি খাত। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।